আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে এমবিএ এর রিচেক অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ যাদের ফলাফল তাদের আশানুরূপ হয় না তারা কিভাবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত সকল ডিটেলস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো যারা আবেদন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আছে। মেন ওয়েবসাইটের ভিতরে বিজ্ঞপ্তির নোটিশ অপশনে 33 নম্বর নোটিশে দেওয়া আছে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি জুলাইয়ের 15 তারিখ 2024 সালে প্রকাশ করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। তো আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। বিজ্ঞপ্তিটিতে দেওয়া আছে যে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রসঙ্গে, অর্থাৎ কীভাবে আবেদন করতে পারবেন সকল যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী 22/7/2024 তারিখ সোমবার সকাল 10টা থেকে 14/8/2024 তারিখ বুধবার পর্যন্ত অনলাইনে আবেদন করে এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ 22 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 14 তারিখ পর্যন্ত। আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো অবশ্যই আপনারা অতি দ্রুত আবেদনটি কমপ্লিট করে ফেলবেন। 14 তারিখের আশায় কেউ বসে থাকবেন না, কারণ অনেক সময় দেখা যায় লাস্ট তারিখে সার্ভার ডাউন থাকতে পারে। তো কীভাবে আবেদনটি করবেন? পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.000.36/PAMS/ICT-unit/re_scouting and ASPX থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ফে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে। আমি আপনাদের এখানে এই যে ওয়েব অ্যাড্রেসটি খুব ভালোভাবে সম্পূর্ণটা পড়েছি এই কারণ আপনারা অনলাইনে যে এই ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে লিখলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, অন্যথায় পারবেন না। অর্থাৎ এখানে যে 10 থেকে শুরু করে একবারে ASPX পর্যন্ত এই সম্পূর্ণ সাইটটি আপনাকে লিখে দিতে হবে। তা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখেও লিখতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে আপনি দিতে পারেন। তো এই ওয়েব অ্যাড্রেসে ঢোকার পরে আপনি আপনার সিস্টেম অনুযায়ী আবেদন করবেন। কীভাবে আবেদনটা করবেন তাও আমি দেখিয়ে দিব কিছুক্ষণ পরে। তার আগে এখানে আরেকটা কিছু দেওয়া আছে যে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টারকার্ড ইত্যাদি সোনালী ব্যাংকের হিসাবধারী নিজের হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে দুইটি পথ আছে, একটি হচ্ছে সরাসরি আপনি সোনালী ব্যাংকে যেয়ে আপনি পেমেন্ট প্রদান করতে পারেন অথবা আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ, রকেট এগুলোর মাধ্যমেও দিতে পারেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব বিকাশের মাধ্যমে দেওয়াটাই, কারণ বিকাশের মাধ্যমে দিলে আপনার চার্জটাও কম নেবে এবং আপনার আপনি নিজেই করতে পারবেন, আপনার ব্যাংকে যাওয়ার ঝামেলা হবে না। তো কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিতে হয় আমি সেটি অবশ্যই দেখিয়ে দেবো। তো এই বিজ্ঞপ্তিটিতে আরও উল্লেখ করেছে যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নাম্বার যাচাই ফি প্রতি 800 টাকা, অর্থাৎ আপনার যতগুলো সাবজেক্ট আছে প্রতি সাবজেক্টের জন্য আপনাকে 800 টাকা দিতে হবে। এখন আপনি যদি একটা সাবজেক্টের জন্য আবেদন করতে চান, যে আপনি একটা সাবজেক্টের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান, তাহলে একটা সাবজেক্টের ফি হচ্ছে 800 টাকা, দুইটি হলে 1600 টাকা। এভাবে প্রতি সাবজেক্টের জন্য 800 টাকা করে আপনাকে দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাই কীভাবে আবেদনটি করবেন। তো আমি এই ওয়েব অ্যাড্রেসটি আমার সার্চ বক্সে লিখে রাখছি। আপনি যদি মোবাইল দিয়েও চান মোবাইল দিয়ে করতে পারবেন, ল্যাপটপ কম্পিউটার দিয়ে চাইলে করতে পারবেন। আপনি যে কোনো একটি ব্রাউজারে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সার্চ অপশনে আপনি সার্চ করবেন এই যে 103 এই ওয়েব অ্যাড্রেসটি লিখে, বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে এরকম একটা ইন্টারপেজ আসবে, ই পেমেন্ট নামে একটা ইন্টারপেজ আসবে। এখানে আসার পর এক্সাম নেম, এখান থেকে ড্রপডাউনে ক্লিক করলে মাস্টার্স ফাইনাল এই যে লেখাটা আসবে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এখানে শুধু মাস্টার্সটাই লেখা আসবে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনি আপনার এমবিএর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি ধনুষ রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে দিলাম। দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে যে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ওই রেজিস্ট্রেশনের নাম্বার অনুযায়ী ওই ব্যক্তির নামটি চলে আসবে, যার জন্য আবেদন করবেন তার নামটি এখানে চলে আসবে। আসার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ আপনি আপনার নিজের পার্সোনাল একটি মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। আমি এখানে একটি নাম্বার এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে যে পেপার কোড।
এখানে পেপার কোড আছে, আপনি এখন কোন পত্রের জন্য আবেদন করতে চান। এখানে আপনার সবগুলো সাবজেক্টের নাম আছে, স্ক্রল করলে নিচে আসবে, এখানে সবগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে, অর্থাৎ এই রেজিস্ট্রেশনের আন্ডারে কোন সাবজেক্টগুলো আছে এমবিএতে সেই সাবজেক্টগুলো লিস্ট চলে আসবে। আপনি এখান থেকে যে সাবজেক্টটি উত্তর পুনরীক্ষণের জন্য আবেদন করতে চান সেই সাবজেক্টটি সিলেক্ট করে দেবেন। তো উদাহরণস্বরূপ আমি একটা সাবজেক্টে ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে পেমেন্ট অ্যামাউন্ট 800, অর্থাৎ এই সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করলে 800 টাকা পেমেন্ট দিতে হবে। এখন আপনি যদি আরেকটা সাবজেক্ট দিতে চান তাহলে যেটা আপনার দিতে চান সেটাতে ক্লিক করবেন, টিকমার্ক দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন 1600 টাকা এইভাবে চলে আসছে। এভাবে পর্যায়ক্রমে প্রতি সাবজেক্টের জন্য 800 টাকা করে দিতে হবে। তো আমি এখানে একটা সাবজেক্টের জন্য দেখাচ্ছি, একটা সাবজেক্ট দিলাম। দেওয়া কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে ডান দিকে এই যে দেখেন এখানে ডান দিকে হলুদ অপশন লেখা আছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে নিয়ে আসবে, এখানে লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট, কীভাবে আপনি পেমেন্ট করতে চান। এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে ফর ম্যানুয়াল পেমেন্ট, আরটি হচ্ছে ফর অনলাইন পেমেন্ট। এখন আপনি যদি চান সরাসরি আপনি নিজে গিয়ে ব্যাংকে টাকা জমা দিতে, তাহলে আপনি ফর ম্যানুয়াল পেমেন্ট থেকে ডাউনলোড পে স্লিপ করে ডাউনলোডটি করে ওই ডাউনলোডকৃত ফাইলটি নিয়ে বা পেপারটি নিয়ে আপনি ব্যাংকে জমা দিয়ে পেমেন্ট দিতে হবে। আর আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে দিতে চান তাহলে 2 নম্বর অপশনটি আপনাকে চুজ করতে হবে ফর অনলাইন পেমেন্ট, যেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্টটি দিব। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলাম। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে তার পরবর্তী স্টেপে নিয়ে আসবে। পরবর্তী স্টেপে এখানে দেওয়া আছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আপনি যেটির মাধ্যমে দিতে চান এখান থেকে সেটি দিবেন। এখানে দেখেন টাইমিং লেখা আছে, 9 মিনিট আপনাকে সময় দিয়েছে। এখানে আপনার ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম অনুযায়ী এখানে নামটি দেওয়া আছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ইনভয়েসিং নাম্বার দেওয়া আছে, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনার পেমেন্ট ইনফো আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য পেমেন্ট করতে চান সেটি অটোমেটিক চলে আসছে। এখন আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিবেন তাহলে আপনাকে এই মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করতে হবে। আপনি যদি কার্ডে দিতে চান তাহলে এখানে কার্ড সিলেক্ট করবেন, এখানে সবগুলো অপশনই আছে। আমি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করলাম। মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করার পর এখানে আপনি কোন ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চান সবগুলো অপশন এখানে দেওয়া আছে, নগদ, বিকাশ, রকেট, উপায় সবগুলোই দেওয়া আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করছি বিকাশে দেওয়ার জন্য, আমি অবশ্যই বিকাশে দিতেছি। আপনার তাই দেখেন বিকাশে ক্লিক করার পর এখানে আপনার চলে আসছে যে মোড, বিকাশে আপনি দিবেন মেইন অ্যামাউন্ট 800 টাকা, প্রসেস ফি 6 টাকা, অর্থাৎ এটাকে বিকাশ থেকে চার্জ দিতে হবে 6 টাকা। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিবে 800 টাকা আর প্রসেস ফি নিবে 6 টাকা, টোটাল 806 টাকা নিবে প্রতি সাবজেক্ট ফি। তখন আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে লেখা আছে পে উইথ বিকাশ, পে উইথ বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। আপনারা দেখেন প্রসেসটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এখন আপনি এখানে মোবাইল নাম্বারটি দিবেন, অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার থেকে এই পেমেন্টটা দিতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিবেন। এখানে আপনি যেই নাম্বারে আবেদন করতেছেন সেই নাম্বার দেওয়া বাধ্যতামূলক না, অর্থাৎ এখানে দিবেন আপনি ওই নাম্বারটি যেই নাম্বার থেকে আপনি পেমেন্টটা দিতে চান, যার নাম্বারে হোক না কেন এখানে ওই নাম্বারটি দিতে হবে। তো আমি উদাহরণস্বরূপ এখানে একটা নাম্বার দিচ্ছি, এখানে নাম্বারটি দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটি এখানে এন্ট্রি করছেন সেই নাম্বার একটি মেসেজ চলে গেছে, একটি ভেরিফিকেশন মেসেজ কোড গেছে, আপনি এখান থেকে সেই কোডটি এখানে এন্ট্রি করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কোডটি এন্ট্রি করতেছি। কোডটি এন্ট্রি করার পর আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম দেওয়ার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিতে হবে, এখানে বিকাশ পিন নাম্বারটি সেট করে দেবে, অর্থাৎ আপনি যেই নাম্বার থেকে দিতেছেন সেই বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ওই বিকাশ নাম্বার থেকে টোটালি 806 টাকা কেটে নেবে এবং আপনাকে একটি ডাউনলোড করার একটি অপশন দেবে, আপনি সেখান থেকে আপনার আবেদনের পেমেন্টের স্লিপটি ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই আপনি আপনার নিজে সাবজেক্টের জন্য উত্তরবর্তী নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।